আজ এমন একটি টেকনিকের কথা বলবো যেটা 24 ঘন্টার মধ্যেই কাজ করতে শুরু করবে। যারা অনেক রকম টেকনিক ব্যবহার করে কোনো রেজাল্ট পাচ্ছেন না, তারা অবশ্যই একবার এই পদ্ধতিকে অ্যাপ্লাই করুন। বহু মানুষ যারা এই পদ্ধতি অনুসরণ করেছে তারা 24 ঘন্টার মধ্যে কিছু না কিছু পরিবর্তন দেখতে পেয়েছে এবং ধীরে ধীরে সেটা বড় আকার নিয়েছে। তো আজকে এই পদ্ধতিটি খুবই এফেক্টিভ। সঠিকভাবে কাজে লাগাতে পারলে 24 ঘন্টার মধ্যেই আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে। টেকনিকটি হলো লেটার টু ইউনিভার্স, ইউনিভার্সের কাছে চিঠি লেখা। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে এই ভিডিও শুরু করছি। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে একটা শান্ত নিরিবিলি জায়গায় বসবেন, যেখানে আপনি কিছুটা সময় কাটাতে পারবেন সেরকম একটা জায়গা আগে খুঁজে নেবেন। আর সেই সময় বসবেন যখন আপনার হাতে সময় আছে। এইবার বসার পর নিজের মনকে আগে শান্ত করে নিন। তার জন্য দরকার হলে গভীর শ্বাস নেবেন এবং ছাড়বেন। এরপর যেটা করবেন সেটা হচ্ছে চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করবেন আপনার সামনে কিছুটা দূরে আপনারই আরাধ্য দেবতা বসে আছেন। যে ধর্মে মানুষ হয়ে থাকেন এবং যার আরাধনা করে থাকেন তার কথাই চিন্তা করবেন। আর যারা ঈশ্বরে বিশ্বাস করেন না তারা ইউনিভার্সের কল্পনা করবেন। এবার মনে করবেন আপনি আপনার সামনে উপস্থিত হওয়া সেই পরমেশ্বরকে আপনার মনের কথা বলছেন। আপনার যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা সেগুলো তাকে বলছেন এবং আপনি যে জিনিসটা পেতে চাইছেন সেই সব কথা তাকে বলছেন। এবং এই সিচুয়েশনটা এতটা ইমোশনাল যে হয়তো আপনার চোখে জলও এসে যাবে, কিন্তু আপনি থামবেন না। আপনি আপনার মতন করে আপনার মনের কথা আপনার আরাধ্য দেবতাকে বলবেন। আপনার দীর্ঘদিনের যে ইচ্ছা আপনি পূরণ করতে চাইছেন সেই সব কথা তার সাথে শেয়ার করুন। এর পরের স্টেজ হচ্ছে আপনি এবার চোখ খুলুন এবং একটি পেন এবং পেপার যেটা আগে থেকে ওখানে রাখবেন এনে, তার মধ্যে নিজের যে ইচ্ছার কথা এতক্ষণ আপনি আপনার ঈশ্বরকে বললেন, ইউনিভার্সকে বললেন, সেটা পূর্ণ হয়ে গেছে এইভাবে সেই পেপারটার মধ্যে লিখবেন। এক্ষেত্রে আপনি কোনো খাতাও নিতে পারেন কিংবা একটা ভালো পেজও নিতে পারেন, যেটার মধ্যে আপনি খুব ভালোভাবে লিখতে পারবেন, আপনার লেখার কোনো অসুবিধা হবে না। সেইভাবে আপনি লিখতে শুরু করবেন যে আপনি যা যা চেয়েছিলেন আপনার সেই সমস্ত ইচ্ছা পূরণ হয়ে গেছে। ধরুন আপনি একটা বাড়ি তৈরি করতে চেয়েছেন, তাহলে সেই বাড়িটা কেমন হবে সেটা লিখবেন। বাড়িতে কে কে থাকবে সেটা লিখবেন। আপনার পরিবারের লোকরা ঠিক কতটা খুশি হয়েছে বাড়িটা দেখে সেটা লিখবেন। এবং বাড়িটার মধ্যে কোথায় কি আছে নিখুঁতভাবে লিখবেন। যত ডিটেলসে লিখতে পারবেন তত ভালো। এবার যদি আপনি কোনো জব পাওয়ার ব্যাপারে বলে থাকেন, তাহলে যে জব আপনি মনে মনে চাইছেন সেই জব আপনি অলরেডি পেয়ে গেছেন সেইভাবে ওখানে লিখবেন। এবং সেই জবটা পাওয়ার পর আপনার জীবনে কি কি পরিবর্তন এসেছে সেগুলো লিখবেন। আপনার মা বাবা, আপনার পরিবারের লোকরা ঠিক কতটা খুশি হয়েছে সেগুলো ডিটেলসে লিখবেন। এবার যদি আপনি ব্যবসায় উন্নতি চান, তাহলে আপনার ব্যবসা কিরকম ভালো চলছে সেটা লিখবেন। এবং ভালো চলার জন্য আপনার জীবনে কি কি পরিবর্তন এসেছে, আপনি কি কি অ্যাসেট বানিয়েছেন সেই সব কিছু ডিটেলসে লিখবেন। এরপর লিখবেন হচ্ছে যে এই সব কিছু দেওয়ার জন্য ইউনিভার্সকে আপনি ধন্যবাদ জানাচ্ছেন। এইভাবে পুরো চিঠিটা ডিটেলসে লিখবেন যে অলরেডি আপনি সেই জীবনই উপলব্ধি করছেন, সেই জীবনই অনুভব করছেন যেরকম আপনি চেয়েছিলেন। এরপর আপনি কাগজটাকে ভাঁজ করে নিজের কাছে সযত্নে রেখে দেবেন। ঠিক আছে? এই লেখার সময় আপনি যত অন্তর থেকে অনুভব করতে পারবেন, ফিল করতে পারবেন, ততই কিন্তু তাড়াতাড়ি আপনার কাজ হবে। কারণ ম্যানিফেস্টেশন শুধু লিখলেই হয় না, সেটাকে অনুভব করতে হয়, ফিল করতে হয়, তার প্রতি আমাদের একটা ভালো লাগা থাকতে হয়, তবে সেই জিনিস
খুব তাড়াতাড়ি আমাদের জীবনে আসে। যে যত মন থেকে লিখতে পারে তার কিন্তু তত তাড়াতাড়ি কাজ হয়। মানে সে যে কাজে অগ্রসর হতে চাইছে সেই কাজের ব্যাপারে কোনো না কোনো যোগাযোগ এসে যায়। সেজন্য আপনার মধ্যে যত পজিটিভিটি থাকবে, আপনি যত ভালোবেসে লিখতে পারবেন, অন্তর থেকে লিখতে পারবেন, ততই আপনি তাড়াতাড়ি কাজ পাবেন। 24 ঘন্টার মধ্যেই আপনি দেখবেন যে কোনো না কোনো সুযোগ সামনে থেকে আপনার কাছে আসছে। মানে যে জিনিস আপনার কাজের সাথে রিলেটেড, এবং ধীরে ধীরে সেই সুযোগকে কাজে লাগিয়ে দেখা যাবে আপনি যে জিনিস পেতে চাইছেন সেই জিনিসের দিকে এগিয়ে চলেছেন। ঠিক আছে? তো এই পদ্ধতি কিন্তু খুবই পাওয়ারফুল। ইউনিভার্সের উপর পুরোপুরি বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, তাহলে আপনার ইচ্ছে অবশ্যই পূরণ হবে। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।